মনির ভাই, শ্রমিক নেতৃবৃন্দ, সম্মানিত ভোলার শ্রমজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 1886 সালের 1 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সমাবেশ করেছিল। সেই সমাবেশে আক্রমণ করে অসংখ্য শ্রমিককে হত্যা করেছে। এরপর থেকে শ্রম দিবস পালন শুরু হয়েছে। তারই অংশ হিসাবে আজকে 2025 সালের 1 মে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে সারা বাংলাদেশে শ্রম দিবস পালন করছে। আজকে আমাদের দেশে শ্রমিকদের কোনো মর্যাদা নেই। আমরা যারা বড়লোক নিজেদেরকে দাবি করি তাদেরকে বুঝতে হবে, আপনি যেই সুন্দর জামা গায়ে দিচ্ছেন সেই জামাটা দেশের শ্রমজীবী মানুষরা তৈরি না করলে আপনার গায়ে স্যুট, প্যান্ট, কোট, পাঞ্জাবি এগুলো কোনোদিনই দেখা যেত না। সেই শ্রমিকদের আপনার শিল্প কারখানায় সেই শ্রমিকদের যথাযথ অধিকার দিতে হবে। সম্মানিত ভাইরা, আজকে যারা প্রাইভেট কার, হেলিকপ্টার, এরপরে মাইক্রোতে চলাফেরা করেন, এগুলোও কিন্তু শ্রমজীবী মানুষরা তৈরি করেছে। আজকে সেই শ্রমজীবী মানুষ যদি বয়কট করে তাহলে আপনারা হেঁটে হেঁটে আজকে দেশে সফর করতে হবে। সেই শ্রমিকদের অধিকার আমাদেরকে দিতে হবে। শুধু তাই নয়, আপনাদের আমাদের পেটে যেই খাদ্য যায় সেই খাদ্য দেশের কৃষি শ্রমিকরা তৈরি করে উৎপাদন করে দেয়। আজকে আমরা 5 তলা, 7 তলা, 10 তলা বিল্ডিং এ বসে আমরা যে সুন্দর সুন্দর খাবার গ্রহণ করি, এই খাবার শ্রমিকরা যদি উৎপাদন না করত আপনারা আমরা বড়রা না খেয়ে মরতে হতো। শ্রমিকরা কি তাদের অধিকার পাচ্ছে? যথাযথ তাদের পারিশ্রমিক পাচ্ছে? তাকে কি আপনি মাস শেষে 1 মাসের সম্মানজনক ভাতা কি আমরা দিচ্ছি? ইসলামী শ্রমজীবী শ্রমনীতি দেশে বাস্তবায়ন করতে হবে। এছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা সমাজতন্ত্র, পুঁজিবাদ সহ রাজনৈতিক শক্তির শ্রমিকদেরকে ব্যবহার করার ইতিহাস আমরা দেখেছি। সবাই শ্রম দিবস আসলে সবাই শ্রমিকদের পক্ষে স্লোগান দেন, কিন্তু আপনার আমার বাসা বাড়ি, আপনার আমার কারখানা, আপনার আমার ব্যবসা প্রতিষ্ঠানে তাদের কি নির্মম অবস্থা আপনারা একটু দেখে আসুন। এবছর পবিত্র ঈদ উল ফিতর গিয়েছে। আমাকে এক দোকান কর্মচারী বলছে যে ভাই আমাকে 8,000 টাকা বেতন দিচ্ছে, পবিত্র ঈদ উপলক্ষে আমাকে 500 টাকা বোনাস দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এই 500 টাকা বোনাস দিয়ে কি আপনার আমার সংসার চলবে? চলবে? আপনারা আমরা ঈদের সময় যদি শ্রমিকদের বেতন নিয়ে বাড়াবাড়ি করি, তাদের বোনাস নিয়ে বাড়াবাড়ি করি, এটা মানবতা বিরোধী কাজ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর তীব্র প্রতিবাদ করছে। সাথে সাথে আপনার ছেলে মেয়ে যা খায়, আপনার আমার নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু নির্দেশ হলো আপনার বাড়িতে যে কাজ করে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যে কাজ করে, আপনার কারখানায় যে কাজ করে তাকেও তাই খেতে দিতে হবে। আপনার সন্তানরা যা পরে সেই পোশাক, সেই মানের পোশাকই তাদেরকে পরতে দিতে হবে। আজকে কি সেই ব্যবস্থা আছে? বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে চায়। তার মূল কথা হলো শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও।